সুধী ভক্তবৃন্দগণ, শ্রীধাম নবদ্বীপ পরিক্রমার আজ হলো আমাদের চতুর্থ দিবস। আজ আমরা হরিহরতলা থেকে পরিক্রমা আরম্ভ করেছি। আজ আমাদের পরিক্রমা কুলদ্বীপের পাশে গিয়ে উপস্থিত হইবে, অর্থাৎ ভালুকা 108 শ্রী মহান্ত হরিদাস বাবাজির পূর্বাশ্রমের যুগল সরকারের বাড়িতে মধ্যাহ্নকালে গিয়ে বিশ্রাম করা হবে। আজকে হলো 9ই ফাল্গুন 1432 বাংলা, ফাল্গুন শুক্লপক্ষ পঞ্চমী তিথি, 22শে ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ রবিবার। আজ প্রাতে প্রায় 6টার সময় আমরা পরিক্রমায় বেরিয়েছি। যেহেতু রাস্তাটা একটু খারাপ, এই জন্য সকাল 6টার সময় আমরা পরিক্রমায় বেরিয়েছি। পরিক্রমা বেরিয়ে আমাদের এই মধ্যদ্বীপের মধ্যে পঞ্চানন তলা অর্থাৎ পঞ্চানন শিবকে দর্শন করেছি। পঞ্চানন শিবকে দর্শন করার পর আমরা সেখান থেকে আবার বেরিয়েছি এবং অনেকটি রাস্তা অতিক্রম করে আমরা গিয়ে পৌঁছেছি নৃসিংহতলা, এবং নৃসিংহতলা থেকে তারপরে যাওয়া হবে আমাদের ভালুকার দিকে। ভালুকা সাতকুলিয়া দ্বীপের অন্তর্ভুক্ত, এবং সাতকুলিয়া দ্বীপের দিকে আমরা অগ্রসর হব এবং বাকি সমস্ত দ্বীপের মহিমার কথা আপনাদের নিকট বর্ণনা করব। এখন বর্তমানে আমি মধ্যম দ্বীপের যে মহিমা, সেই মহিমার কথা বর্ণনা করতেছি, আপনারা শ্রবণ করুন। মধ্যম দ্বীপে বাস করলে কী লাভ হয়, মধ্যম দ্বীপ দর্শন করলে কী লাভ হয়, মধ্যম দ্বীপ কীভাবে উৎপত্তি হলো, কেনই বা সপ্তঋষিগণ তাদের সপ্তঋষি মণ্ডল থেকে এই গৌরমণ্ডলে এসেছিলেন, কেনই বা এখানে বসে ভজন করেছিলেন, ইত্যাদি সমস্ত তত্ত্বকথা জানতে পারবেন। এই মধ্যদ্বীপের নাম কেন হয়েছে, কী কারণে এই দ্বীপকে মধ্যদ্বীপ বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেকই প্রশ্ন মানুষের মনের মধ্যে থাকে। তাই সেই সমস্ত প্রশ্নের সমাধান দিবে আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে যাহা কিছু বর্ণনা আছে, আমরা সেই বিষয়েই মধ্যদ্বীপের কথা বর্ণন করব। আমাদের মহাজনগণ যেভাবে বিভিন্ন গ্রন্থাদিতে নবদ্বীপের 9 দ্বীপের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন, ঠিক তেমনিভাবে আমরাও মধ্যদ্বীপের লীলা কথা আজকে বর্ণন করব। এই দ্বীপের নাম কেন মধ্যদ্বীপ হয়েছিল, এই দ্বীপের কী লীলা হয়েছিল, কোন লীলাকে নিমিত্ত করে এই দ্বীপকে মধ্যদ্বীপ বলা হয়েছে, ইত্যাদি তত্ত্বকথা আমরা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা শ্রবণ করুন। তারপরে আগামীকাল আমরা কুলদ্বীপের কথা বলবো। এক এক দিন এক একটা দ্বীপের কথা আপনাদেরকে আস্বাদন করাবো। রাধে রাধে, নিতাই গৌর হরিবল। আপনারা শ্রবণ করুন, শুনতে শুনতে আপনাদেরও ভালো লাগবে। জয় জয় শ্রী রাধেশ্বর। তত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকম ভক্তয়বতারং ভক্তামি নমামি ভক্তৌ শক্তিকম। সুধী গৌর ভক্তবৃন্দগণ, শ্রী গৌরমণ্ডল পরিক্রমা চলছে আমাদের। এই নবদ্বীপ পরিক্রমা উপলক্ষে নবদ্বীপের 9টি ধামের মহিমার কথা আমরা একে একে কীর্তন করে যাচ্ছি। আজ আমরা শ্রী মধ্যদ্বীপ প্রসঙ্গে আলোচনা করব। এই মধ্যদ্বীপের লীলাকথা সম্পর্কে বলবো। আমরা আগেই বলেছিলাম যে ভক্তি দেবীর যে 9টি অঙ্গের কথা বলছেন, সেই শ্রবণম কীর্তনম স্মরণম। তাহলে এই তৃতীয় স্মরণাক্য ভক্তিময়ী দ্বীপের কথাই আমরা এখন আস্বাদন করব, অর্থাৎ মধ্যদ্বীপের কথা বর্ণন করব। আমরা পূর্বেই বলেছি যে নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্রীনিবাস আচার্য প্রভু, রামচন্দ্র আরও অন্যান্য ভক্তগণ এসেছিলেন ঈশান ঠাকুরের কাছে, যে 9টি দ্বীপের মহিমা বর্ণন করে দর্শন করানোর জন্য। এটাই নিয়ম। দেখিব সংকেত স্থান। সংকেত স্থান দেখতে গেলে
প্রণয় ভকত সঙ্গে আমাদেরকে দর্শন করতে হয়, তাদের মুখ থেকে লীলা কথা শুনতে হয়। প্রত্যেকটি স্থানেই গুরু ছাড়া তো হয় না, তীর্থগুরুর প্রয়োজন। না হলে সেখানে জানবেন কেমন করে কোথায় কি লীলা আছে? না জানলে শুধু ইট পাথর দেখে চলে আসবেন। তাই আমরা ইতিপূর্বে গুদ্রুম দ্বীপের কথা আলোচনা করেছি, তারপর সীমান্ত দ্বীপের কথা আলোচনা হয়ে গেছে, আমাদের সুবর্ণবিহারের কথা আলোচনা করেছি। এখন আমরা মধ্যদ্বীপের প্রসঙ্গ আলোচনা করব। তাহলে মধ্যদ্বীপের এত কহিশান ঠাকুর হরষিত হইয়া দেখে শুভা মাজিদা গ্রামের প্রান্তে গিয়া। মধ্যদ্বীপ মাজিদা গ্রাম আছে এখানে। শ্রীনিবাস আচার্যের প্রতি কহেন এই মাজিদা গ্রাম, কহে প্রাচীন পূর্বে মধ্যদ্বীপ নাম। বর্তমানে আমরা যে গ্রামকে মাজিদা গ্রাম বলে থাকি, এটা কোনো এক সময়ে পূর্বে মধ্যদ্বীপ ছিল। প্রভুর পরম অদ্ভুত লীলা এই মধ্যদ্বীপে। মধ্যদ্বীপের নাম জৈছে হইল তাহা কহিব সংক্ষেপে। কেমন করে এই মধ্যদ্বীপের নাম হয়েছিল সেটাই সংক্ষেপে আলোচনা আমরা করব। তাহলে মধ্যদ্বীপের একদা সপ্ত ঋষি প্রভুর গুণে মগ্ন হইয়া নানা কথা কহেন নবদ্বীপ নিরক্ষিয়া। অর্থাৎ কোনো এক সময়ে ব্রহ্মার মানুষপুত্র 7 জন সপ্তঋষি বলা হয়। যেমন মরীচি ঋষি, অত্রি ঋষি, পুলহ ঋষি, পুলস্ত ঋষি, ক্রতু ঋষি, অঙ্গিরা ঋষি, বশিষ্ঠ ঋষি। তারা ভারতবর্ষের বিভিন্ন স্থান পর্যটন করতে বেরিয়েছিলেন এবং ক্রম অনুসারে ভারতবর্ষের বিভিন্ন স্থান পর্যটন করতে 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 তারা এই সুরধনী গঙ্গা, পতিত পাবনী গঙ্গার তীরে এসে উপস্থিত হলেন। সেখান থেকে গঙ্গাকে ধরে গঙ্গা সাগরের উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন। সেই গঙ্গার পাড় ধরে চলতে 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 কোনো এক সময়ে তারা শ্রীধাম নবদ্বীপে এসে উপনীত হইলেন। শ্রীধাম নবদ্বীপে এসে উপস্থিত তারা হয়েছেন। তারা তো ত্রিকালদর্শী ঋষি, তারা অতীতকালে যা ঘটেছে এখানে তাও বলে দিতে পারেন, বর্তমানে যা ঘটবে তাও বলে দিতে পারেন এবং ভবিষ্যতে যা ঘটবে সেটাও তারা বলে দিতে পারেন। তাই নবদ্বীপে উপনীত হইয়া তারা যখন গঙ্গায় স্নান করে ধ্যানস্থ হয়ে বসলেন, তখন এক ঋষি আরেক ঋষিকে বললেন যে দেখো, আজ আমি ধ্যানে দেখতে পেলাম যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এই নবদ্বীপ ধামে অবতীর্ণ হইবেন। এই কথা সবার মনে তখন উদয় হয়ে গেল। তখন একজন ঋষি গৌরাঙ্গ অবতার সম্পর্কে এবং নবদ্বীপের মহিমা সম্পর্কে তিনি প্রকাশ করতে লাগলেন যে আমি ধ্যানের দ্বারা যেটা পেয়েছি সেটা আমি আপনাদেরকে বলতেছি, শ্রবণ করুন। যে যেভাবে শুনেছেন দেখেছেন সেইভাবে একে অন্যে বলতে শুরু করেছেন। তন্মধ্যে এক ঋষির যেটা আপন আপন অনুভবের কথা তিনি প্রকাশ করে বললেন, সেটাই আমরা আস্বাদন করব। কেহু কহে দেখো নবদ্বীপের শুভাময়, প্রভুর বিলাস স্থান সুখের আলয়। আচহে যতেক তীর্থ জগৎ ভিতরে, সেই সব তীর্থ স্থিতি নদিয়া নগরে। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত তীর্থস্থান আছে এই সমস্ত তীর্থগণ এই নবদ্বীপের মধ্যেই তারা অবস্থান করতেছেন। আমরা এর আগে জানতে পেলাম যে আমাদের এই ব্রহ্মাণ্ডের মধ্যে 60,000 কোটি তীর্থ অবস্থান করতেছেন। তাহলে 60,000 কোটি তীর্থ নবদ্বীপের 9 দ্বীপেও তারা অবস্থান করতেছেন। তাহলে প্রথম ঋষি শ্রী মরীচি ঋষি বললেন, সংকীর্তন বিলাস হবে তার অবতার। মহাপ্রভু যে আসবেন তিনি সংকীর্তন বিলাস হয়ে আসবেন, আর তিনি হবেন সমস্ত অবতারের সার। এই জন্য অন্যান্য স্থানে ধরা হবে না, তিনি হবেন অবতারী।
প্রতিটি শাস্ত্র পুরাণে অবতার সম্পর্কে আলোচনা করে গিয়েছেন, কিন্তু অবতারীর কথা পরিষ্কারভাবে বলেন নাই। ওখানে ঢেকে বলা হয়েছে। অবতারী কাকে বলা হয়? যার থেকে আরো অন্যান্য অবতার বেরিয়ে এসেছেন তাকে অবতারী বলা হয়। তাই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী গৌরাঙ্গ দেব সংকীর্তন আনন্দ সুখে লীলাভূমি এই নবদ্বীপ ধামে তিনি প্রকট হইবেন। এই ধামকে যারা সেবা করবে, এই ধামকে যারা প্রদক্ষিণ করবে, এই ধামে যারা বাস করবে, তারা সমস্ত তীর্থে বাস, সমস্ত তীর্থ প্রদক্ষিণ, সমস্ত তীর্থে স্নানের ফল তিনি লাভ করিতে পারিবেন। কেহু কহে নবদ্বীপ মহিমায় পার, প্রকট প্রকটে কথায় অদ্ভুত বিহার। মহাপ্রভুর প্রকট এবং অপ্রকট এই সমস্ত বড় অদ্ভুত লীলা কথা। প্রকটে প্রভুরে সবে করে দর্শন, অপ্রকটে দেখে মাত্র ভাগ্যবন্ত জন। প্রকট লীলায় তো সবাই মহাপ্রভুকে দেখেছে, কিন্তু এখনো মহাপ্রভুকে দেখতেছে যারা ভাগ্যবান, যারা সাধন ভজন করেছেন। অদ্যপিও সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে তাহা দেখিবারে পায়। তাই সাধারণ লোকে দেখতে পাবে না, সেই রকম ভাগ্যবান লোক যারা, তারা এখনো মহাপ্রভুকে দর্শন করছেন, নিত্যানন্দ প্রভুকে দর্শন করছেন। প্রথম ঋষি এই কথা বললেন। এবার দ্বিতীয় ঋষি অত্রি মুনি তিনি কি বললেন দেখেন। সংকীর্তন বিহারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই নিত্য ধাম নবদ্বীপে নিত্যকাল ধরেই সংকীর্তন রসে বিহার করিতেছেন। তবে যুগের প্রয়োজনে নির্ধারিত প্রকটকালে জগতের জনগণ তাকে প্রকটলীলা দর্শন করে থাকেন, কিন্তু ভজনানন্দী ভাবুক ভক্তগণ অপ্রকট অবস্থায় সর্বকালেই তার সংকীর্তন বিহারী রূপকে দর্শন পেতে পারেন। এতে বিন্দুমাত্র ভুল নেই, সন্দেহ নেই। আরেক ঋষি কি বলছেন? তৃতীয় ঋষি পুলস্ত ঋষি, অরে কেহ কহে এই কলি ধন্য করিবারে, হইব প্রকট জগন্নাথের মিশ্র ঘরে। এই অবতারে গৌর বর্ণন নিরূপমা, জগত মাতিব দেখি সর্বাঙ্গ সুষমা। তৃতীয় ঋষি পুলস্ত ঋষি বললেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নরলীলার অনুকরণে এই নবদ্বীপ ধামে মহাভাগ্যবান পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্রের ঔরসে মহাভাগ্যবতী শ্রীমতী শচীদেবীর গর্ভে তিনি অবতীর্ণ হইবেন। তাহার ভুবন মোহন সমুজ্জ্বল গৌরবর্ণ বৈশিষ্ট্য রূপে দর্শন করে সমস্ত জগৎবাসী মোহিত হইবেন। আরেক ঋষিকে বলছেন, চতুর্থ ঋষি পুলস্ত ঋষি তিনি কি বলছেন? কেহ কহে কৃষ্ণের এই নদিয়া বিহার, ব্রহ্মাদির গোচর জৈচে চমৎকার। চতুর্থ ঋষি পুলস্ত মুনি বললেন, এই নবদ্বীপ ধামে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের এমন অগম্য, অতি দুর্লভ, এই দুর্লভ রহস্যময় লীলা তিনি করে যাবেন, যা অনুভব করে স্বয়ং ব্রহ্মা পর্যন্ত চমৎকার মনে করবেন। কেহ কহে শচী নন্দন স্বেচ্ছাময় হয়, যবে সে করে কার্য কহিল না হয়। শচীনন্দন হলেন স্বেচ্ছাময়। আমরা তো দিগদর্শনের মতন বলতেছি, কিন্তু তিনার যা ইচ্ছা তাই তিনি করবেন, কারণ তিনি স্বয়ং ভগবান, স্বয়ং অবতারী। কলি যুগে জীবের করিয়া মহযন্ত, বিতরিব পরম দুর্লভ প্রেম রতেন। যন্ত্রিক ছাড়া যেমন যন্ত্র বাজে না, তাই আমরা হলাম যন্ত্র, ভগবান হলেন যন্ত্রিক। তিনি আমাদেরকে যেমন বাজান তেমন বাজি, যেমন নাচান তেমন নাচি। তাই বলছেন
পঞ্চম ঋষি শ্রী ক্রতুমুনি। তিনি বলছেন ধন্য কলিযুগ, সর্বধর্ম শিরোমণি হলেন মহাপ্রভু। আর তিনি এই নবদ্বীপ ধামে স্বেচ্ছাময় স্বয়ং ভগবান গৌরচন্দ্র রূপে তিনি অবতীর্ণ হয়ে সমস্ত লীলা জীবকে আস্বাদন করাবেন, নিজেও আস্বাদন করবেন, অন্যকেও আস্বাদন করাবেন। তা স্বয়ং অনন্ত দেব বর্ণনা করিতে সক্ষম নয়, কারণ অনন্ত দেবের সহস্র বদনেও তিনি বর্ণনা করে শেষ করতে পারবেন না। এই অবতার শ্রীমৎ মহাপ্রভু কোন অবতার? প্রেমের অবতার। তিনি যোগ্য অযোগ্য বিচার না করে, সূচি অসুচি বিচার না করে সবাইকে দেবের দুর্লভ, ব্রহ্মার দুর্লভ সেই প্রেম ভক্তি প্রদান করবেন। এত সুন্দর আমার গৌরের কৃপা, আর কোনো যুগে কোনো অবতারে এরকম হয় নাই। কেহ কহে দয়াল সমুদ্র মহাপ্রভু, যে কৃপা করিবে জীবে ওইচে নহে কবু। সর্ববতার সর্বভক্ত সঙ্গে লইয়া, কীর্তনে মাতিব জগৎ মাতাইয়া। ষষ্ঠ ঋষি শ্রী অঙ্গিরা ঋষি বলিলেন, অপার করুণা সিন্ধু শ্রী ভগবানের অনন্ত দয়ারাশি এই ধন্য কলিযুগের অবতারে। অকাতরে তিনি এই প্রেম বর্ষিত করবেন। সত্য তেতা দাপর যুগে যে সমস্ত পরিকরগণ ভগবানের সঙ্গে এসে লীলা সহায়তা করেছিলেন, তারা সবাই নবদ্বীপ লীলাতে মহাপ্রভুর সঙ্গে এসে উপস্থিত হবেন এবং সংকীর্তন রঙ্গে সবাই বিহার করবেন। যারা দেখবেন তারা কৃতার্থ হবেন, যারা শুনবেন তারাও কৃতার্থ হবেন। কেহ কহে ভক্তের জীবন গৌর হরি, করিয়া সন্ন্যাস তিনি হইবে দেশান্তরী। অসংখ্য তীর্থের পুণ্য করি অভিলাষ, জগন্নাথ প্রীতি করিবেন নীলাচলে বাস। সমস্ত ঋষিগণের মধ্যে সপ্তম ঋষি বৈশিষ্ট্য মুনি বললেন যে সংকীর্তন জনক হলেন গৌরচন্দ্র, সংকীর্তনের পিতা হলেন গৌরহরি। সংকীর্তন জনক গৌরহরি 24 বৎসর ধরে নবদ্বীপ ধামে নবদ্বীপবাসীদেরকে নিয়ে সিংহ লীলা মাধুর্য আস্বাদন করাবেন। সংকীর্তন আনন্দ রসে উন্মত্ত করে নিজ জন্মভূমি পরিত্যাগ করিবেন, করিয়া তিনি সন্ন্যাস গ্রহণ করিবেন। তারপর আসমুদ্র হিমাচল সর্বতীর্থ অভিলাষে পূর্ণ করে, মানে অর্থাৎ তিনি তীর্থ ভ্রমণ করতে যাবেন। আর শেষে তিনি পরিশেষে কি করবেন? পুরুষোত্তম ক্ষেত্র অর্থাৎ জগন্নাথ পুরীতে শ্রী জগন্নাথ দেবের প্রেম ও আকর্ষণে চৈতন্যদেব সিংহভাবে নীলাচলে সর্বদা অবস্থান করিবেন। এই ঘটনাগুলা পূর্বেই বলে গিয়েছেন সপ্ত ঋষিগণ। ওইচে মহানন্দ কত কহি পরস্পর, প্রভুপাদ পদ্ম চিন্তা করেন নিরন্তর। অতি অনুরাগে ঋষি গণয়ারাধয়, ভকত বৎসল প্রভু অধৈর্যাতিশয়। এগো মধ্যাহ্ন সময়ে সূর্য, মধ্যাহ্ন সময় মধ্যাহ্নের সময় সূর্য মধ্যাহ্ন কালেতে, সাক্ষাৎ হইয়া সুবাজে পারে নবর্ণিতে। ভুবন মোহন ভঙ্গি করিতে দর্শন, হইল নিমিষ শ্রী ঋষিগণের নয়ন। বেপিল পুলকে অঙ্গ বহে অশ্রুধার, ভূমি পরি প্রভুরে প্রণম হে বারবার।
করিল অনেক স্তুতি কহন না যায়, করি প্রদক্ষিণ পুনর প্রভুরে কাহায়। অহে প্রভু বর বিলাস মুসবার, নেত্র ভরি দেখি এই নদিয়া বিহার। নবদ্বীপ ধ্যান যেন করিতে সদাই, নিরন্তর তোমার ভক্ত সঙ্গ গুণ গাই। ওইছে কত প্রভু আগে কহি ঋষিগণ, প্রভুরে দেখিতে বাঞ্চে সহস্র লোচন। ঋষি স্তুতি বসে প্রভু কহে ঋষিগণে, হইবেক পুনঃ সবে যে করিলা মনে। হইবেক পূর্ণ সবের যে করিলা মনে। নবদ্বীপ লীলা মূর অতি গুপ্য হয়, রাখিবে গোপনে হিতে মূর শোকোদয়। শুনি ঋষিগণ কহে কি কহিব প্রভু, করতলে সূর্য কি আচ্ছাদন হয় কবু। জয়ছে ঋষিগণ কত কহে উল্লাসে, শুনি গৌরচন্দ্র প্রভু মনে মনে হাসে। ঋষিগণে মনে নন্দে কৃপা করি, হইলে অন্তর্ধান প্রভু গৌর হরি। প্রভুর আদেশে প্রভুর অদর্শনেতে বেকুল ঋষিগণ, হেতা হইতে মধ্যাহ্নতে করিলা গমন। অরে মধ্যাহ্নের সূর্য সম মধ্যাহ্ন সময়, দেখা দিল প্রভু তিহি মধ্যদ্বীপ হয়। এই স্থান দর্শনে হয় অমঙ্গল নাশ, মিলে হে নির্মল ভক্তি হেতা কইলে বাস। নবদ্বীপ ধামের মধ্যে এই মধ্যদ্বীপ দর্শন করলে, মধ্যদ্বীপে বাস করলে নির্মল ভক্তি লাভ হয়। এতক্ষণ আমরা পদ্য আকারে পদ্য ছন্দে আমরা আলোচনা করেছি। এবার আমরা গদ্য ছন্দে সেখানে প্রবেশ করলে আপনারা বুঝতে পারবেন যে এই মধ্যদ্বীপের মহিমাটা কি, কিভাবে মধ্যদ্বীপের নাম সৃষ্টি হলো, এই মধ্যদ্বীপের নাম উৎপত্তির কারণটা কি। আমরা আগেই সুবর্ণবিহারের কথা বলেছি। সুবর্ণবিহারের পরে পরিক্রমা ধীরে ধীরে অগ্রসর হতে হতে মাজিদা গ্রামে এসে উপস্থিত হয়েছিল। এই মাজিদা গ্রামের প্রকৃত নাম হল মধ্যদ্বীপ। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাবের বহু পূর্বেই সপ্ত ঋষি মণ্ডলী, আমাদের সপ্তর্ষি মণ্ডলী আছে, সেই মণ্ডলী থেকে 7 জন ঋষি দলবদ্ধ হয়ে পুণ্যভূমি ভারতবর্ষ পরিক্রমা করার জন্য তারা বেরিয়েছিলেন। ভারতের নানা তীর্থস্থান ভ্রমণ করতে করতে অন্তদ্বীপের অগ্নিকুণে এই মাজিদা গ্রামেতে তারা এসে উপস্থিত হয়েছিলেন। সেখানকার দিব্য শোভা দর্শন করে সকলে মোহিত হয়ে পড়ে গিয়েছিলেন। প্রত্যেকের অন্তরেই দিব্য ভাবের উদয় হয়েছিল। এ কারণে অনুসন্ধান করতে লাগলেন যে কেন আমাদের এই ভাবের উদয় হইল। অনুসন্ধান করতে গিয়ে সর্বজ্ঞ, অর্থাৎ তারা সবাই জানেন সবকিছু, সর্বজ্ঞ ঋষিগণ জানতে পারলেন যে কলিযুগে পাবন অবতার মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে তিনি অবতীর্ণ হইবেন। তাই তারই এই লীলাভূমি এই নবদ্বীপ ধাম। সঙ্গে সঙ্গে তাদের চিত্তে, তাদের মন, তাদের সব কিছু গৌরাঙ্গের চরণে একেবারে নিবেদিত হল এবং শ্রী গৌরাঙ্গ দেবের অনন্ত বদনত্য গুণের নির্মিত হলেন এবং তাদের দিব্য দৃষ্টির দ্বারা ভেসে উঠল শত শত পতিত পাবন উদ্ধার লীলা, সেই পবিত্র দৃশ্যটি উঠল। আমরা পূর্বেও বলেছি সপ্তঋষি কাদেরকে বলা হয়, ভৃগু ঋষি, মরীচি ঋষি, অত্রি ঋষি, পুলস্ত ঋষি, পুলহ ঋষি, ক্রুত ঋষি এবং বৈশিষ্ট্য ঋষি। তারা পরস্পরের মধ্যে বলা বলি করতে লাগলেন। প্রথমে
ভৃগু ঋষি বললেন, আরে দেখো দেখো ঋষিগণ, এই যে নবদ্বীপ ধামের কি অপূর্ব শোভা। এইসব স্থান অপ্রাকৃতবৎ, যদিও প্রাকৃত বলে আমাদের মনে হচ্ছে, কিন্তু এই নবদ্বীপ ধাম প্রাকৃত নয়, এ অপ্রাকৃত। এখানে অপার্থিব সুখ এবং অখণ্ড চিন্ময় আনন্দ নিত্য বিরাজ করতেছে। পাপি তাপি লোকের সেটা অনুভব হবে না, ভজনানন্দী লোকেরই অনুভব হবে। আবার এই সংকীর্তন বিহার ভূমি চির পবিত্র রাখতে ভারতবর্ষের সমুদয় তীর্থ সকল নবদ্বীপের পরিসীমানার মধ্যে এসে তারা বাস করবেন। দ্বিতীয় ঋষি বললেন মরীচি। সহর্ষে মানে হাসতে হাসতে তিনি বলছেন, হে ঋষিগণ, আমি কি দেখেছি, কি অনুভব হয়েছে আমার জানো? এই বিশুদ্ধ সত্যময় ভূমিতে করুণাময় প্রভু এখনো অপ্রকট দশায় অবস্থান করতেছেন। এই ভূমিতে তিনি অপ্রকট অবস্থায় লীলা করে যাচ্ছেন। কেবলমাত্র গুরু বৈষ্ণবের কৃপায় কোনো কোনো ভাগ্যবান তাহা দর্শন করতে পারবে, আস্বাদন করতে পারবে। আর প্রকট হয়ে যখন লীলা করবেন, তখন তো যোগ্য অযোগ্য সকলেই, আচার অনাচার অবিচারে সকলেই দর্শন করে ধন্য হবেন এবং কৃতার্থ হইবেন। এরপরে তৃতীয় ঋষি অত্রিমুনি কি বললেন? তিনি বললেন, হে ঋষিগণ, আপনারা সকলেই অবগত আছেন যে ব্রহ্মার একদিনে 1000 বার কলিযুগ আসে আর যায়, যাতায়াত করে। কিন্তু সব কলিতে স্বয়ং ভগবান অবতীর্ণ হন না। যুগ অবতারগণ অবতরণ করে যুগধর্ম রক্ষা করে থাকেন। তাই এইবারের যে কলিযুগ, এই কলিযুগকে ধন্য কলিযুগ বলতে হবে, কারণ মহাবদান্য অবতার রূপে স্বয়ং আগমন করিবেন। নবদ্বীপ ধামে বিপ্রবর জগন্নাথ মিশ্রের ঘরে তিনার পুত্র রূপে জন্মগ্রহণ করবেন। তার সমুজ্জ্বল সুবিপুল সুনিপুণ গৌর রূপ দর্শন করে জগৎবাসীগণ মোহিত হইবেন। অত্রিমুনির এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গেই চতুর্থ মুনি পুলস্তদেব তিনি বললেন, আমার কি অনুভব হয় জানো? আমি কি দর্শন করতেছি? এই কলিযুগে পূর্ণব্রহ্ম সনাতন প্রেম পুরুষোত্তম রূপে প্রকট হয়ে যে সমস্ত লীলা করবেন, তা বেদকর্তা চতুর্মুখ ব্রহ্মারও অগম্য, অর্থাৎ ব্রহ্মাও জানেন না, বেদেও তাহা লেখা নাই। তখন পঞ্চম ঋষি পুলস্ত মুনি বললেন, এবার নবদ্বীপে অবতীর্ণ হয়ে স্বেচ্ছাময় শচীনন্দন যা কোনো যুগে দান করেন নেই, সেই সুদুর্লভ প্রেম ভক্তি রত্ন আকারে তিনি বিতরণ করবেন প্রেম ভক্তিকে। ষষ্ঠ ঋষি পুতমুনি তখন বললেন, আর কি বলিব, আমার কথা কিছু শুনো, আমি কি অনুভব করতেছি, কি দেখতে পাচ্ছি, আমার কথা কিছু শোনো। আমি দেখতে পাচ্ছি অপার অগাধ দয়ার সমুদ্র শ্রী গৌরহরি। শুধুমাত্র কলিজীবকে প্রেম দিবেন তা নয়, তিনি সর্ব অবতারের সর্বপরিকরকে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আসবেন এবং পতিত পাবন লীলা আকর্ষণ করে জীবের সঙ্গীরূপী প্রকট করাইবেন। তাদেরকে ও সংকীর্তন আনন্দের বিভোর করবেন, আর সেই সব অন্য পরিকর বৃন্দকে প্রেমদানে ধন্য করিবেন। সপ্ত ঋষি সতী অরুন্ধতী ইত্যাদি দেবীগণ পতি বৈশিষ্ট্য মুনিকে তখন বললেন, হে মুনিবর, আপনারা সবাই যা যা বলিতেছেন সবই লীলায় সংগঠিত হবে। এছাড়া যা কোনো অবতারে ঘটেনি, তাও এই কলিযুগে গৌর অবতারে ঘটবে। ভক্ত প্রাণধন প্রভু আমার আনন্দময় ধাম নবদ্বীপে
সবাইকে কাঁদিয়ে সন্ন্যাস গ্রহণ করে দেশান্তরিত হবেন। এই বিরহে কেবল নরনারী নহে, পশু পাখি কীটপতঙ্গ এমনকি বৃক্ষ লতা পাষাণ পর্যন্ত বিগলিত হয়ে যাবে। সন্ন্যাস নিয়ে সর্বতীর্থ পর্যটন করে তীর্থকে পবিত্র করে শ্রীক্ষেত্রে এসে জগন্নাথ দেবের সন্নিধানে তিনি অবস্থান করবেন। এটা আপনাদের বাক্য অনুসারে আমরা অবগত হলাম, বুঝতে পারলাম। এইভাবে শ্রীমৎ মহাপ্রভুর গুণমহিমা কীর্তন করতে 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 শ্রী চরণ ধ্যান করলেন, অর্থাৎ মহাপ্রভুর চরণ ধ্যান করতে লাগলেন। তাদের ধ্যান এবং আরাধনায় বাঞ্ছা কল্পতরু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন না। মধ্যাহ্নকালে সূর্যের মতন, মানে প্রখর তাপ, প্রখর তেজ বৈশিষ্ট্য, সূর্যের মতন দীপ্তমান হয়ে সপ্ত ঋষির সম্মুখে আবির্ভূত হইলেন। শ্রী শচীনন্দনের ভুবন মোহন মূর্তি দর্শন করে পলকহারা নয়নে তাকিয়ে রইলেন। তাদের পুলকিত অঙ্গ আনন্দ অস্ত্রধারায় সিক্ত হইতে লাগল। ভুলণ্ঠিত হয়ে ঋষিগণ বারবার মহাপ্রভুর চরণে প্রণাম করলেন। করতালি দিয়ে হরিবোল হরিবোল বলতে বলতে মহাপ্রভুকে প্রদক্ষিণ করলেন। করজুড়ে প্রার্থনা করে বললেন যে, হে পতিত পাবন, আমাদের অন্য কোনো অভিলাষ নেই। আমরা নয়ন ভরে তোমার এই নদিয়া লীলা দর্শন করতে চাই, এই কৃপা আমাদেরকে করো। তোমার ভুবন পাবন ভক্তগণের গুণ কীর্তন করতে চাই আমরা সর্বদা। তোমার গুণ তো কীর্তন করব, তোমার ভক্তের গুণও কীর্তন করব। আর সেই আমাদের এমনই অনুরাগ মাখা নেত্রদিন যেন আশ মিটিয়ে তোমার রূপমাধুর্য আস্বাদন করতে পারি। ঋষিবৃন্দের স্তুতিতে প্রসন্ন হইয়া সংকীর্তন বিনোদিয়া শ্রী গৌর সুন্দর বললেন, হে প্রিয় ঋষিগণ, তোমরা যে প্রার্থনা করলে তা সব পূর্ণ হইবে। প্রকট লীলা বিহার দর্শন করবে। তবে আমার তত্ত্বটা এখন তোমরা গোপন রাখবে, সর্বত্র প্রকাশ করবে না। এতেই আমার বেশি সুখ হইবে। আমি চাই না জগৎবাসী আমাকে ভগবান বলে পূজা করুক, আমি গোপন রাখব। ঋষিগণ মহাপ্রভুর বাক্য আনন্দিত হয়ে বললেন, হে প্রেমময়, তাই হবে, তাই হবে। আমরা সব কথা গোপন রাখব। কিন্তু প্রভু, সূর্য তো কখনো হাত দিয়ে আড়াল করা যায় না। সূর্যদেব যদি আপন কিরণ ছটা বিস্তার করে প্রকাশিত হয়ে যান, তাহলে কি হাত দিয়ে আর রাখা যায়? তাহলে আর কি করব, বলার আছে, কি করার আছে? শ্রী শ্রী গৌর সুন্দর, শ্রী শ্রী গৌর হরি ঋষিগণকের কথায় মৃদুমন্দ হাসতে হাসতে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। 7 জন ঋষিও গৌরগান গাইতে গাইতে তারা অন্যত্র গমন করলেন। মধ্যাহ্নকালের মধ্যাহ্ন সূর্যের মতন জ্যোতির্ময় হয়ে মহাপ্রভু প্রকট দিলেন। এই স্থানের নাম হল মধ্যদ্বীপ। মধ্যদ্বীপ দর্শনে সর্বপ্রকার অমঙ্গল নাশ হয়। শ্রী শ্রী গৌরহরির চরণে নির্মল প্রেম ভক্তি লাভ হয়ে থাকে। তাহলে মধ্যদ্বীপের প্রসঙ্গ কথা আমরা এখানেই বিশ্রাম করলাম। নবদ্বীপ ধাম কি, নদিয়া কি, মধ্যদ্বীপ কি। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি।